চলুন আজ তৈরি করি দুটো আলু আর সুজি দিয়ে দারুণ সুস্বাদু নাস্তা রেসিপি। এই নাস্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই নাস্তা তৈরি করতে 1/4 কাপ সুজি নিয়েছি। আপনি পরিমাণে এর থেকে বেশি নিতে পারেন। আমি এই রকম পাতলা দানার সুজি নিয়েছি। মোটা দানার নিতে গেলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। আর নিয়েছি দুটো আলু, এর চোকা ছুলে ছোট ছোট পিসে কেটে নেব। দেখুন আলুকে ছোট পিসে কেটে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। যেহেতু একে মিক্সিতে বাটবো তাই ছোট পিসে কেটেছি। নিয়েছি 4টা চেরা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। আলু, আদা আর কাঁচা লঙ্কাকে মিক্সিতে বেটে নেব। একে বেটে নেবার জন্য দেব অল্প পরিমাণে জল। মিক্সির ঢাকাটা বন্ধ করে পেস্ট তৈরি করে নেব। দেখুন খুব একটা মিহি পেস্ট করিনি, যেহেতু একে রান্না করতে হবে। আপনার যদি ইচ্ছে হয় তা আপনি এর থেকেও মিহি পেস্ট করে নিতে পারেন। ওভেনকে অন করে ফ্রাই প্যানকে চাপাবো ওভেনের ওপর। ফ্রাই প্যানটা গরম হলে ফ্লেমকে মিডিয়ামে করে দিতে হবে 2 টিস্পুন সাদা তেল। তেলের মধ্যে দেব 1/2 টিস্পুন গোটা জিরা আর 2 পিঞ্চ মতো হিং। এই রেসিপিতে হিং দিবেন, খেতে ভালো লাগবে। একে নেড়ে চেড়ে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিতে হবে। এর মধ্যে দেব তৈরি করা আলুর পেস্ট। মিক্সিতে অনেকটাই আলুর পেস্ট লেগে আছে, ফেলে না দিয়ে জল দিয়ে ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। আলুর পেস্ট তৈরি করার থেকে মিক্সি ধোয়া পর্যন্ত 1 কাপ জল ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করেছি। দেখুন বেটারটা একটু থকথকে হয়ে গেছে। এর মধ্যে দেব 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, অল্প পরিমাণে বিট নুন, 1 টেবিল স্পুন ভাজা মশলা, 1/2 টিস্পুন চাট মশলা। এর জায়গাতে আপনি আমচুর পাউডারও দিতে পারেন। এর মধ্যে একটু টকটক ফ্লেভার আসবে তো খেতেও ভালো লাগবে। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেব এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আপনি এই লঙ্কা পাউডারকে মশলার সাথে দেবেন, সেই সময় দিতে আমি ভুলে গিয়েছিলাম। সব কিছুর সাথে মিশিয়ে এরও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন বলকও উঠে গেছে। দেব 2 টেবিল স্পুন কুচনো ধনে পাতা আর 1/4 কাপ সুজি। সুজির পরিমাণটা আপনি এখানে বেশিও দিতে পারেন। মিশিয়ে নিয়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ এটা ডোয়ে পরিণত না হয়ে যায়। সুজি দেওয়ার ফলে আলুর মধ্যে দেওয়া জলটা অনেকটাই শোক করে নেবে আর সুজিটাও কিছুক্ষণ রান্না হয়ে যাবে। আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন একটা ডোয়ে পরিণত হতে লেগেছে। দেব এর মধ্যে 1 টিস্পুন সাদা তেল। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, ডোটা যেন ড্রাই না হয়ে যায়। তেলটা শুধু ডোয়ের গায়ে মিশিয়ে নিয়ে ওভেনকে অফ করে একটা থালাতে বের করে রাখবো, যেন ডোটা দ্রুত ঠান্ডা হয়ে যেতে পারে। এটা ঠান্ডা না হলে আগেকার প্রসেস করা যাবে না। নিয়েছি 1/2 কাপ মতো আটা। ডোটাকে 10 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। ডোয়ের উপরে দেব অল্প পরিমাণে আটা। শুকনো আটার সাথে ডোকে ভালো করে মেশাতে হবে। একইভাবে অল্প অল্প আটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখুন আরও 1/2 কাপ মতো আটা দিয়েছি। ভালো করে মাখতে হবে। যেরকম লুচির জন্য ডো তৈরি করি সেই রকম ডো তৈরি করে নিতে হবে। দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এর মধ্যে দেব 1 টিস্পুন সাদা তেল। এই তেলকে ডোয়ের গায়ে ভালো করে মাখাতে হবে, যেন ডোটা শুকিয়ে না যায়। আর এর বড় ডো কেটে নেব। আপনি ছোট্ট ছোট্ট লেচিও কেটে নিতে পারেন। এই ডোকে বেলে নেওয়ার জন্য চাকতির উপরে দেব অল্প পরিমাণে তেল, যেন রুটিটা বেলার সময় চাকতিতে সেটে না যায়। কিছুটা তেল বেলনাতেও লাগিয়ে নিতে হবে। আলু মশলার ডো হাতের তালুতে নিয়ে গোল করে নিতে হবে আর চাকতির উপরে ডোকে রেখে একটা বড় রুটি বেলে নিতে হবে। আর 2 সাইড থেকে উল্টে পাল্টে বেলতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে বেলতে গেলে রুটির থিকনেসটা সমান থাকে। এই আলু মশলা রুটি থেকে লুচি বের করার জন্য নিয়েছি একটা বাটি। এইভাবে বসিয়ে লুচি কেটে বের করে নেব। আর লুচিগুলোও এক সমান হয়, কোনোটা ছোট বা কোনোটা বড় হয় না। সাইডের এগুলো সরিয়ে আবার বেলে নেব। আমি এখানে বাটির ব্যবহার করেছি, আপনি যে কোনো গ্লাসেরও ব্যবহার করতে পারেন। একইভাবে আরও লুচি বেলে নেব। আমার মনে হয় এইভাবে লুচি বেলতে গেলে একসাথে অনেকটা লুচি বেলা হবে। দেখুন অনেকটাই লুচি বা পুরি তৈরি করে নিয়েছি। এটাকে ভেজে নেব। দেখুন এই লুচিকে এই রকম মোটাভাবে তৈরি করতে হবে। যদি এর থেকে পাতলা বেলে থাকেন তো ফুলবে না।
লুচিকে ভাজার জন্য সাদা তেলকে ফুল ফ্লেমে আগের থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। একটা লুচি দেব তেলে, আর ফ্লেমকে করে দেব মিডিয়াম। আর ছাকনা দিয়ে লুচির মাঝখানে এইভাবে একটু প্রেস করতে গেলেই লুচিটা নিজেই ফুলে উঠবে। এক সাইডে ফুলে উঠলেই লুচিকে উল্টে দিতে হবে। একইভাবে উল্টে পাল্টে ভেজে বের করে নিতে হবে। দেখুন আলু মশলা লুচিটা ফুলে গেছে, তেল ঝরিয়ে বের করে নিতে হবে। একইভাবে আরও লুচি ভেজে নেব। এই লুচিকে ভাজতে খুব একটা সময় লাগে না, 2 সাইড থেকে 2 মিনিটের সময় লাগে। একে হাই বা লো ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজতে গেলে ওপরটা লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। আর লো ফ্লেমে ভাজতে গেলে লুচিগুলো তেলকে সোক করে নেবে, সেই লুচিটা খেতে ভালো লাগবে না, মুখে গেলেই তেল তেলে লাগবে। তাই একে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আর তেল থেকে বের করবার সময় এইভাবে তেল ঝরিয়ে নেবেন। দেখুন অনেকটাই লুচি ভেজে নিয়েছি, দারুণ সুস্বাদু হয়েছে। এই মুখরোচক লুচিটা গরম গরম খেতেই প্রচুর সুস্বাদু লাগে। এই আলু মশলা লুচি বা পুরিকে পরিবেশন করব টমেটো সসের সাথে। আপনি যে কোনো তরকারি বা চিকেন মাটনের সঙ্গেও খেতে পারেন। যেহেতু এই লুচিটা একটু ঝালঝাল হয়েছে, তাই আমি মিষ্টি সসের সাথে পরিবেশন করলাম। এই লুচিকে আপনি সকালকার জলখাবার বা রাত্রে ডিনারেও খেতে পারেন। তাছাড়া লাঞ্চ বক্সেও প্যাকিং করে দিতে পারেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।